বাংলাদেশ দখলের কথা বলে। বাংলাদেশ দখল করা এত সহজ না। ভারতের অন্যদিকে দখল হয়ে যাচ্ছে, ওইদিকে পাকিস্তান গুটা দিতেছে, ওইদিকে চীন গুটা দিতেছে। চীন পাকিস্তান সামলাই কিন্তু তাদের জান শেষ। সুতরাং আমরা বলবো বাংলাদেশের সাথে লাগতে আইসেন না, তাহলে ত্রিমুখী যদি তিন দিক থেকে গুটা শুরু করে টিকতে পারবেন না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একটা ন্যায্যতার সম্পর্ক হবে, গোলামীর সম্পর্ক নয়। আওয়ামী লীগ যেটা 16 বছরে আমার দেশের মানুষ সীমান্তে মারে সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ করে নাই, বরঞ্চ সরকারের মন্ত্রীরা নির্লজ্জ বেহায়ার মতো বলেছে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এবং এই নির্লজ্জ বেহায়ারা জনগণের প্রতিরোধের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় গ্রহণ করেছে। অনেকে দেখেছে নাম পরিবর্তন করেছে, মুসলমান থেকে হিন্দু নাম দিয়েছে বাঁচার জন্য। তো তার মানে এটা প্রমাণিত যে আওয়ামী লীগ ভারতের একটা এক্সটেনশন, এখানে ভারতের একটা দাস গোলামি করা রাজনৈতিক দল। এই জুলাইয়ের গণঅভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটায় এই দেশের জনগণ, এই দেশের বীর ছাত্র জনতা, এই দেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে উচ্ছেদ করেছে এই আওয়ামী লীগকে পতনের মাধ্যমে। কাজী এইখানে আমাদের অবস্থান পরিষ্কার। এই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না। আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে না। আপনারা কি আওয়ামী লীগ নিষিদ্ধ চান? সবাই চাচ্ছে। পৃথিবীর ইতিহাসে এই ধরনের জঘন্য গণহত্যা এবং বর্বরতার পরে কোন রাজনৈতিক দল রাজনীতি সেই দেশে করতে পারে নাই। গতকাল তো ঢাকার মোহাম্মদপুরে এই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের প্রোগ্রাম ছিল, তার পরবর্তী মিছিল হয়েছে। আমরা পরিষ্কার ভাবে বলেছিলাম আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আপোষ হবে না। রাজনৈতিক দলগুলোকে ভুলে গেলে চলবে না। রাজনৈতিক দলগুলোর এই সুবিধাবাদী ভারতবাদী চিন্তা ভাবনার কারণে 16 বছরে তাদের ডাকে জনগণ রাস্তায় নামে নাই, জনগণ আন্দোলন সংগ্রাম করে নাই। এই ছাত্র জনতা তরুণদেরকে বিশ্বাস করে বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করার জন্যই বুক পেতে বুক চেতিয়ে লড়াই করেছে। আমি আপনাদের এই প্রোগ্রাম আসার আগে আমাদের শ্রমিক নেতা পঞ্চগড়ের সাজু এই গণঅভ্যুত্থানে নিহত হয়েছিল, তার কবর জিয়ারত করে এখানে এসেছি। বন্ধুগণ, আমরা যেটা বলেছি বাংলাদেশের ইতিহাসে 71-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2024-এর গণঅভ্যুত্থান, যত আন্দোলন সংগ্রাম হয়েছে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সাধারণ শ্রমিক কৃষক এই জনতা লড়াই সংগ্রাম করেছে, কিন্তু তার ফল ভোগ করেছে এই দেশের ভাওতাবাজ এবং ভণ্ড রাজনীতিবিদরা, উঁচু তলার কিছু লোকেরা। তাই আপনাদের সন্তান হিসেবে, কৃষক শ্রমিক সাধারণ মানুষের পরিবারের একজন সন্তান হিসেবে আমরা আপনাদেরকে বলতে চাই, আর ওই ভণ্ড ভাওতাবাজ রাজনীতিবিদদের পেছনে ঘুরে দেশ সমাজ এলাকার ক্ষতি করা যাবে না, ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। এখন সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানোর, এই সমাজকে পরিবর্তনের জন্য এই সাধারণ ছাত্র জনতা বীর জনতাকে এই নেতৃত্ব দিতে হবে। সেখানে আমরা বলছি আওয়ামী লীগের আমলে যেই লুটপাট এবং দখলদারি চাঁদাবাজি মাফিয়াদের রাজনীতি চলেছে, পরিষ্কার কথা বলতে গেলে শুধুমাত্র পঞ্চগড় নয়, সারা বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পরেও কিন্তু তার পরিবর্তন হয় নাই। আমার কথা না, আপনারা উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা, আপনারা খোঁজ দেন ট্রাক স্ট্যান্ড থেকে, টেম্পো স্ট্যান্ড থেকে, বাস স্ট্যান্ড থেকে আগে চাঁদা যেভাবে তুলত এখন চাঁদা তোলা বন্ধ হয়েছে কিনা। কাঁচা বাজার, সবজি বাজার সমিতি, বিভিন্ন প্রতিষ্ঠান, গার্মেন্টস মিল, ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি যারা করত, চাঁদা যারা তুলত, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, এখন এই চাঁদাবাজি লুটপাট বন্ধ হয়েছে কিনা? হয় নাই। সাধারণ মানুষের রক্ত চোষাদের এখন আমরা উপস্থিতি লক্ষ্য করি। এইখানে এক ভাই বলেছে
তেঁতুলিয়াতেও পাথর তুলতে গেলে নাকি শ্রমিকদেরকে চাঁদা দিতে হয়। তাহলে এই চাঁদা কারা তুলছে? চাঁদাবাজদেরকে তো আমরা বুকের রক্ত দিয়ে হটিয়েছি, দখলদারদেরকে তো আমরা জীবন দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছি। তাই এখন চাঁদাবাজ দখলদার কারা? আমরা একটা পরিবর্তনের রাজনীতির কথা বলি, সেইখানে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছে। আপনাদেরকে বলি, আপনাদেরও যদি স্বভাব চরিত্র আওয়ামী লীগের মতো হয়, ভোট কিন্তু হয় নাই, সামনে আছে জনগণ, কিন্তু ভোটের মাঠে তার জবাব দেবে।